আজ আমি রান্না করতে যাচ্ছি এমন এক স্পেশাল গরুর মাংস। মশলার পারফেক্ট ব্যালেন্স এবং ধীরে ধীরে কষানো মাংস। এই রেসিপিটা ঘরোয়া হলেও স্বাদে রাজকীয়। প্রথমেই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি। তারপর তেজপাতা এবং শুকনা মরিচ দিয়ে সামান্য ভেজে নিব। তারপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম না হওয়া অবধি ভাজবো। পেঁয়াজটা লো আঁচে নেড়েচেড়ে ভাজতে থাকবো। খেয়াল রাখবো যাতে পুরো বাদামি না হয়ে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখন অ্যাড করছি আদা রসুন বাটা। আমি এখানে আদা বাটার পরিমাণটা বেশি দিচ্ছি। এখন তেলের সাথে মশলাটা ভালোভাবে ভাজবো যাতে কাঁচা গন্ধ দূর হয়। তারপর দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য। এখন সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করব। মরিচ, হলুদ, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। সব মশলা এখন ভালো করে নেড়েচেড়ে মিশাবো। কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে। তারপর অ্যাড করে দিলাম মাংস ও লবণ। এখন মাংসটা মশলার সাথে খুব ভালো করে মিশাবো। মিশানো হয়ে গেলে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। চুলার আঁচ এখন মিডিয়াম টু হাই হিটে থাকবে। এর ভিতর আমি ঢাকনা তুলে বারবার নেড়ে দিব যাতে মাংসটা নিচে পোড়া না লেগে যায়। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। পানিতেই মাংসটা ভালোভাবে কষাবো। পর্যায়ে মাংসের জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো। এখানে আমি গোলমরিচ, দারচিনি, জয়ত্রী, এলাচ নিয়েছি। তারপর এগুলা ব্লেন্ড অথবা পাটায় গুঁড়া করে নিব। 20 মিনিট পর ঢাকনা তুলে মাংসটা আবারও নেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাংসটা কষানো হয়েছে। এখন বানানো স্পেশাল গরম মশলা গুঁড়াটা অ্যাড করব। মাংসটা মশলার সাথে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। পর্যায়ে আমি সামান্য পানি অ্যাড করছি যাতে নিচে পোড়া না লেগে যায়। আবারও ঢেকে কিছুক্ষণ কষাবো। মাংসটা যত ভালোভাবে কষানো যাবে সেটার স্বাদ ততটাই বৃদ্ধি পাবে। পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করছি। গরম পানিতেই মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হবে। তারপর ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানি প্রায় কমে আসলে বারবার ঢাকনা তুলে নেড়ে দিব। কিছুটা পানি কমে আসার পর আমি এখানে বড় সাইজ করে আলু অ্যাড করছি। অপশনাল, যারা আলু অ্যাড করতে চাচ্ছ না তারা আলু অ্যাড না করলেও হবে। পানি টেনে অনেকটা কমে আসার পর এখন অ্যাড করছি বানানো বাকি গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এখন আবারও ঢেকে দিব। একদম লো আঁচে দমে রাখবো। তেল উপরে উঠে ঝোল কমে আসলে নামিয়ে পরিবেশন করব।